নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই বড়া রেসিপি, আর সেটা কী করে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি 10 মিনিট আগে, আর তেঁতুল থেকে কাঠটাকে এখন আমি চটকে চটকে বের করে নিচ্ছি। দেখো তেঁতুলের কাঠ প্রায় বেরই হয়ে যাচ্ছে। আর এখানে কলাইয়ের ডাল নিয়েছি। কলাইয়ের ডালকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ অনেকটা সময় লাগে, তার জন্য আমি আগেই ভিজিয়ে রেখেছি। এখন দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, আর ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিলাম চটকে চটকে। আর এখানে একটা মশলা তৈরি করেছি, সেটা কী করে তৈরি করেছি সেটা বলবো। আর এখন তেঁতুলের কাঠটাকে আমি দিয়ে একটা চাটনি তৈরি করব, তাই এটাকে উনানে বসিয়ে দিলাম। আর মিডিয়াম টু হাই ফ্লেমে কাঠটাকে জাল করে নিতে হবে। এখন দিয়ে দিব গুড় আর চিনি, কারণ তেঁতুল তো খুবই টক, মানে টকের রাজাই হচ্ছে তেঁতুল। তার জন্য তেঁতুলে আচার বা চাটনি করতে গেলে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। দিয়ে দিলাম গুড় আর দিয়ে দিব চিনি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি তেঁতুলের কাঠকে জাল করে নিচ্ছি। দেখো প্রায় ঘন হয়ে এসছে আমার তেঁতুলের চাটনি, প্রায় হয়ে গেছে। আর এখন ঘরে বানানো একটা মশলা ছিল, সেটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর সেটাতে কী কী আছে বলি। এটাতে আছে মৌরি আর ধনে আর জিরে, সেটাকে ভালো করে রোস্ট করে ফ্রাই করে নিয়েছি। এখন 1 চামচের মতো তেঁতুলের কাঁদি দিয়ে দিলাম। তেঁতুলের আচারটা এখন হয়ে গেছে। এখন ঠান্ডা করে দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। দেখো কি সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। আর এদিকে একটা গ্রিন চাটনি বানানোর জন্য নিয়েছি পুদিনা পাতা, আর দিয়ে দেবো আদা, দিয়ে দিচ্ছি ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে গ্রিন চাটনি বানিয়ে নেব। গ্রিন চাটনিটাও আমার হয়ে গেছে। এটাতে দিয়ে দেবো বিট লবণ আর দিয়ে তৈরি করে নেব গ্রিন চাটনি। গ্রিন চাটনিও প্রায় আমার রেডি। আর এখানে কলাইয়ের ডালকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি মৌরি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াটাও বেশ সুন্দর হবে, ফুলে ফুলে উঠবে। ফেটানো প্রায় হয়ে গেছে, এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর বড়াগুলো ফুলে ফুলে উঠছে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, নাহলে বেশি লো হাই ফ্লেমে দিলে বড়াটা পুড়ে যেতে পারে, তার জন্য কম আঁচেই ভাজতে হবে। আমি এখন 4-5টা করে দিয়ে ভেজে নেব। বড়া ভাজা আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। সবগুলো এইভাবে আমি এক এক করে তুলে নিলাম। এখন সবগুলো বড়াকে জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে 5 মিনিটের মতো, কারণ বড়ার মধ্যে যে তেলটা সোক করেছিল সেটা বেরিয়ে যাবে, আর ভেতর থেকেও বড়াটা নরম হবে। আমি এখন 5 মিনিটের মতো রেখে দিচ্ছি রেস্টে। আর এদিকে দই বড়া বানানোর জন্য দইটা খুব জরুরি, তাই জন্য দইটাকে এখন তৈরি করে নেব। কিভাবে করছি দেখো। দই নিয়েছি, বাজার থেকে কেনা দই নিয়েছি 1/2 কিলোর মতো। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, লবণ, আর দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানোর বড়াগুলো। ভেজানো বড়াগুলো জল থেকে ভালো করে চিপে চিপে তুলে দইয়ের মধ্যে চোবাতে হবে। এভাবে আমি চুবিয়ে নিচ্ছি। এখনও ভেজানো হয়ে গেছে, আর এখন সার্ভ করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি আর রেড চাটনি। রেড চাটনি যেটা হচ্ছে তেঁতুলের কাঠ দিয়ে বানানো, সেটা দিয়ে ভালো করে গার্নিশ করে নিচ্ছি। বাঙালি হচ্ছে খাদ্য রসিক, আর খাবারের আগে দেখাটা সবথেকে সুন্দর জরুরি, তার জন্য আমরা আগে সাজিয়ে নিচ্ছি, তারপরে খাওয়া। এখন দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দিব
ভুজিয়ে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আশা করি খেতেও ভালো লাগবে। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। এখন আমরা সবাইকে সার্ভ করব। সবাই খেয়ে দেখো কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে দেখতে। দেখো তো আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।